নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। গত 25 মার্চ শনিবার রাত্রিবেলা ধর্মনগরের কিশোরী বীণাকে তাকে ধর্ষণ করে পরবর্তী সময় খুন করা হয়। সেই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত খুনি রজত তাঁতিকে কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসির দাবিতে গোটা ধর্মনগর শহর ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে রাস্তায় নেমেছে তার ফাঁসির দাবি। সোমবার কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সেই রজত তাঁতিকে বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে, বিক্ষুব্ধ জনতার চিৎকারের মধ্য দিয়েই তাকে কোর্টে তোলা হলো এবং অবশেষে আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো। 25 মার্চ শনিবারে রাতে ধর্ষণের শিকার হয়ে খুন হওয়া ধর্মনগর মণ্ডপপাড়ার কিশোরী বীণাদের খুনি রজত তাঁতির ফাঁসির দাবিতে গোটা ধর্মনগর ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো একই দাবি নিয়ে রাস্তায় নেমেছে যে রজত তাঁতির কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসি চাই। এদিকে ধর্মনগরের আরক্ষা দপ্তর খুব দ্রুত গতিতেই তদন্ত চালিয়ে যাচ্ছে। রবিবার বিকেল 4টে নাগাদ ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী ধর্মনগরের এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরীর নেতৃত্বে যে জায়গায় খুন হয়েছিল সেই জায়গা পরিদর্শন করেন এবং এই জায়গায় খুনি রজত তাঁতিকে নিয়ে গেলে রজত তাঁতিও ঘটনার বিবরণ দেন। এটা পায়েলের মোবাইলের একটা সিম আমি খুললাম, মানে মোবাইলটা নিয়ে নেওয়ার সময় আচ্ছা, ওই মানে ওইখানে তুমি কি ঘটনা করে তারপরে সিমটা যখন আমি ফিল্ম মারছিলাম ফার্স্ট সিম আমি এদিকে ফিল্ম মেরেছি, এই সিমটা হবে রিঙ্কি কো লং 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 আরে যা এই গ্লাস, এই তিনটা গ্লাস লং 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 গ্লাস লং এই আমি হেঁটে দিয়ে গেছি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বীণার মোবাইল ফোনের সিম। রজত তাঁতির দেওয়া তথ্য অনুযায়ী সে জানায় বীণাকে হত্যা করার পর সে বীণার মোবাইল থেকে সিম কার্ড খুলে মোবাইলটি শিববাড়ির বাসিন্দা পিকলুর কাছে বিক্রি করে দেয় এবং এই কথা শুনে পুলিশ বাহিনী ছুটে যায় শিববাড়ির বাসিন্দা পিকলু দেবের বাড়ি। এই যে মোবাইলটা এই যে তুমি যে দিবা অনেক কার মোবাইল কেমনে দিতে পাশাপাশি সে একথাও জানায় যে পিকলুর কাছ থেকে মোবাইল বিক্রির টাকা দিয়ে অফিস ক্লাব কৃষ্ণা হোটেলে বসে মদ্যপান করেন। পুলিশ তদন্তের স্বার্থে ছুটে যান সেই কৃষ্ণা হোটেলে। পুলিশের এই তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে পুলিশ খুব শক্ত হাতে দ্রুত গতিতেই তদন্ত চালাচ্ছে। এদিকে সোমবার 27 মার্চ রজত তাঁতিকে কোর্টে তোলা হয়। ফলে সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ধর্মনগর কোর্ট চত্বরে ভিড় জমাতে থাকে। আমাদের প্রতিনিধিও পৌঁছে যান কোর্টে। কোর্টে গিয়ে কথা বলেন প্রবীণ আইনজীবী ঋষিকেশ নাথের সাথে। Actually, it is a serious crime, and apart from any side, generally all the people of our locality and Dharmanagar at large condemn the incident, as because a girl is totally murdered after committing rape. It cannot be consumed by us. So we hope that proper investigation will be done and grievous punishment, serious steps would be taken by the investigating agencies so that he may be punished properly to the highest order. কথা হয় আইনজীবী অভিজিৎ চক্রবর্তীর সাথে। তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি ছোটবেলা থেকে অর্থাৎ শিশু মন থেকেই সঠিক সংস্কারের কথাও তিনি তুলে ধরেন। কালকে যেটা ঘটেছে সেটা তো নিঃসন্দেহে সমাজের সব অংশের মানুষই এটা নিন্দা করছে। আমরাও অ্যাজ এ অ্যাডভোকেট আমরাও নিন্দা করছি, কারণ এই ধরনের ঘটনা খুব রেয়ারেস্ট। আর যতটুকু আমি জানতে পেরেছি আমার সোর্সে, যে খুব ব্রুটালি মেয়েটাকে মার্ডার করা হয়েছে। আমি সমাজের কাছে, সমাজের সব অংশের মানুষের কাছে বলবো, আসুন আমরা একটু রুখে দাঁড়াই। আর আমাদের দেখুন, মানুষের চরিত্র গঠন না হলে কোনো আইন দ্বারা মানুষকে সংশোধিত করা যায় না, সেটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দ মহারাজজি বলে গেছেন। তো আমাদের যদি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে যদি আমাদের সংস্কারের উপরে আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা শিক্ষা দেই, তাহলে হয়তো এটা সাহায্য করতে পারে সমাজকে কিছুটা সুন্দর বা
সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কিছুটা হয়তো সহায়ক ভূমিকা নেবে। সময় পেরোতে থাকে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিক্ষুব্ধ জনতার ভিড়। পরিবেশ বেগতিক দেখে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে দুপুর 1:10 নাগাদ এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরীর নেতৃত্বে কোর্টে আনা হয় ধর্ষণ ও খুনকাণ্ডের মূল অভিযুক্ত রজত তাঁতিকে। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতার চিৎকারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা কোর্ট চত্বর। পাশাপাশি হারিয়ে যাওয়া মেয়ের শোকে বুক পেটে চিৎকার বেরিয়ে আসে বিনার মায়ের মুখ থেকে। আনুমানিক দুপুর 3টে নাগাদ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কোর্ট লকআপ থেকে ঘটনার মূল অভিযুক্ত রজত তাঁতিকে কোর্টে প্রেরণ করা হয়। অবশেষে আদালত রজত তাঁতিকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। মহিলা থানাতে একটা কেস রেজিস্ট্রি হয় আন্ডার সেকশন 376, 302 এবং মেয়েটি যেহেতু মাইনর তাই পক্সো ধারার 4 নং ধারায় তাকে অভিযুক্ত করে অ্যারেস্ট করা হয় এবং অদ্য পুলিশ তাকে কোর্টে ফরওয়ার্ড করে এবং আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এদিকে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চাও রাস্তায় নেমেছে রজত তাঁতির ফাঁসির দাবিতে। দাবি উঠেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগে। গত 25/3/2017 ইংরেজি তারিখে বামফ্রন্টের কুখ্যাত যুব সংগঠন যে ডিওয়াইফাই, সেই ডিওয়াইফাইয়ের সক্রিয় সদস্য রজত তাঁতি এবং তার মা, বামফ্রন্টের যে নারী সমিতি, সেই নারী সমিতির সক্রিয় সদস্য সেই রজত তাঁতি এই ধর্মনগরের রাজবাড়ির মণ্ডপাড়ার একটি নাবালিকা কন্যাকে নিয়ে রাতভর ধর্ষণ করে হত্যা করে সেই বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের বিভিন্ন সংগঠন এবং বামফ্রন্টের নেতা মন্ত্রীরা রজত তাঁতিকে কিভাবে বাঁচানো যায় সেই পক্ষে কালকে থেকে ওনারা লেগে গেছেন। সমস্ত ত্রিপুরায় আমরা দেখছি প্রতিনিয়ত এই বামফ্রন্ট সরকারের দ্বারা বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখছি সমস্ত উত্তর ত্রিপুরায় এই ধর্মনগর শহরে একের পর এক নারী ধর্ষিত হচ্ছেন, একের পর এক নারী লাঞ্ছিত হচ্ছেন। কিন্তু আশ্চর্য যাবেন, বামফ্রন্টের আমাদের এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সরকার, আজ পর্যন্ত কোনো নারী ধর্ষিতার বিরুদ্ধে কোনো প্রেস রিলিজ দেননি, কোনো সহমর্মিতা জানাননি। অবিলম্বে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর ত্রিপুরা থেকে স্লোগান উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে প্রত্যাখ্যাত করতে হবে, নইলে ভারতীয় জনতা যুব মোর্চা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ভারত মাতা কি। শাসক দলের নারী সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি এবং যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনও বিকেলবেলা ধর্মনগর শহরে এই রজত তাঁতির কঠোর শাস্তির দাবিতে বিশাল মিছিল করে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশনও তুলে ধরলেন। এই সোমবার সন্ধ্যাবেলায় রাস্তায় মিছিল নিয়ে বেরোলেন ভারতের জাতীয় কংগ্রেস। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগের দাবি করে রাস্তায় মিছিল নিয়ে বেরিয়েছেন সন্ধ্যার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, 70 ঘন্টা।